আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি হলো একটি ভিখারির কাহিনী। একদিন একটি ভিখারি খুব ক্ষুধার্ত ছিল, তো কি করব ভেবে পেয়েছিল না যে কোথায় যাই, আমি টাকা পয়সা কোথায় পাই, খেতে লাগে পয়সা কোথায় পাই। তো ভিখারিটা মসজিদে গেলেন। মসজিদে যাই মানে যত মানুষের ভিড়াভিড়ি, সবাইকে বললেন যে আমার ক্ষুধা পেয়েছে, আমি খাবো, আমার এই টাকা পয়সা দাও। কিন্তু কেউ একটা টাকাও দিয়েছিল না, ওনার প্রতি কোনো গুরুত্ব দিয়েছিল না। তারপরে উনি মন মেজাজ বেজার করে আবার চলে গেলেন অল্প দূরে মন্দিরে গিয়ে ভাবলো যে এখানে কি জানি আমাকে কেউ টাকা পয়সা দিলে সাহায্য করবে, আমি পেটটা হয়তো শান্তি করতে পারবো। সেম কন্ডিশন, মন্দিরেও ওনাকে কেউ একটা টাকা পয়সা দিল না। তো উপায় না পেয়ে অল্প দূরে গিয়ে গির্জাতে ঢুকলো। গির্জাতে যত মানুষ ধর্মর কাজে যায়, আসা যাওয়া করে, সেইখানেও যাওয়ার চেষ্টা করলো। সবাইকে বলল যে আমি খুব ক্ষুধার্ত, আমার টাকা পয়সা দেও, আমি খাবো, আমার খাওয়া দাওয়া নাই, তো কিছু টাকা পয়সা দেও। কিন্তু সেইখানেও যাই সে বিরক্ত হয়ে গেল, মানে নিরুপায় হয়ে গেল। উনি একটা টাকা পয়সাও পাইল না। তো তারপরে উনি গির্জাতেও ফেলার হলেন, ওনার একটা টাকাও মিলল না যে ওনার ক্ষুধার্ত পেটটাকে কিছু খাইতে দিবে। তো তারপরে অল্প পরে গিয়ে কি করলো, অল্প দূরে যায় একটা মদের দোকান পাইলো। মদের দোকানে গিয়া সে চেষ্টা করলো যে আমাকে কিছু খেতে দাও, আমি খাবো, আমার তো অনেক ভুক লাগছে, তো কিছু টাকা পয়সা দাও। তারপরে মদের দোকানে যত লোক ছিল মদ খাওয়ার জন্য, সমস্ত লোক ওই ভিখারিটা টুকরিটা ভরাইয়া দিল। মানে ভিখারিদের যে একটা থাকে থালি বাটি যাই হোক টুকরি টাইপ, সেটা মানে এক এক করে এত টাকা পয়সা হয়ে গেল, টুকরিটা ভর্তি হয়ে গেল। তখন ভিখারিটা আল্লাহ বা ভগবান গড যাই বলেন, এইভাবে হাত তুলে বলল যে হে আল্লাহ বা ভগবান, তুমি থাকো কোথায় আর তুমি অ্যাড্রেস দিয়েছো কোথায়কার? কারণ আমি মন্দিরে গেলাম, মসজিদে গেলাম, গির্জাতে গেলাম, আমি একটা টাকাও পাইলাম না, আমি ক্ষুধার্থে আমার প্রাণ যায় অবস্থা। আমি এখন লাস্ট অবধি আসলাম মদের দোকানে তো মদাহি লুকই থাকে, ওইখানে আইসা আমার টুকরি দেখো করে গেল, এত টাকা পাইলাম, আমার হয়তো 1 মাস 2 মাস বা 6 মাস আমি খেতে পারবো, পেটটাকে শান্তি দিতে পারবো। তো দেখেন, ভিখারিটা মসজিদে গেল, মন্দিরে গেল, গির্জাতে গেল, কোথাও সে টাকা পাইল না। সে যে অবশেষে মদের দোকানের সামনে মদাহি লোকরা তাকে অনেক টাকা দিয়া ওনাকে শান্তি করলো। তাহলে দেখেন, আল্লাহ বা ভগবান কোথায় থাকে? আল্লাহ বা ভগবান আমাদের মাঝেই থাকে। আমরা যদি সামান্য ভিখারি ক্ষুধা নিবারণ করতে না পারি, তো এরকম গুণ যদি আমাদের মাঝে না থাকে, আর সেই গুণবিহীন মানুষ আমরা যদি হাজারো মন্দিরে যাই, মসজিদে যাই, গির্জাতে যাই, তো আমাদের এগুলো ইবাদত কোনো কাজে আসবো না। তো আমি সবাইকে, সবার জন্যেই আমার শুভকামনা থাকলো যে আপনারা অন্তত কিছু মানুষগুলো জন্ম নিয়ে, মনুষ্যত্ব গুণ নিয়ে নামাজ পড়তে যাবেন, মন্দিরে যাবেন, মসজিদে যাবেন বা গির্জাতে যাবেন। তাতে করে আপনাদের সময়টা কাজে লাগবে। আদারওয়াইজ এরকম নামাজি, এরকম পূজারি না হওয়াটাই ভালো। তো সবাইকে আল্লাহ হেদায়েত দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।